দিস ইজ সুশান্ত স্যার, তোমাদের রিকোয়েস্টের ক্লাস। দেখো কম্পিটিটিভ ইংলিশের ইম্পর্টেন্ট একটা ভোকাবুলারি ক্লাসে চলে আসলাম। ইম্পর্টেন্ট সিনোনিমস আপকামিং ডাব্লিউবিপি এবং ডাব্লিউবি এসএসসি তোমার গ্রুপ সি যেখানে 15 মার্কস থাকবে এবং হচ্ছে কনস্টেবলে 10 মার্কস থাকবে। তো এই দুটো এক্সামের দিকে তাকিয়ে আজকের ক্লাসটা। সাধারণত আমি তোমার ভোকাবুলারি ক্লাসগুলো এফবি মানে যে ফেসবুকে পোস্ট করি, কিন্তু স্টুডেন্টদের রিকোয়েস্টে, বিশেষত যারা আমার কাছে অফলাইনে পড়ে তাদের রিকোয়েস্টেই কিন্তু ক্লাসটা দেওয়া। তো প্রত্যেকেই ক্লাসটা দেখবে। ডাব্লিউবিপি স্পেশাল প্রত্যেকেই জানে বা আমরা সবাই জানি যে কি, যে তোমার হচ্ছে কম্পিটিটিভ ইংলিশে ভোকাবুলারি পার্টটা কমন আসে না। আমি বলবো কমন আসে না এটা যেমন ঠিক, কিন্তু আবার চেনা জানার মধ্যে এসেও যায় যদি আমরা একটু বুঝে বুঝে প্র্যাকটিস করি। সত্যি কথা বলতে ভোকাবুলারিতে কমনের কোনো গ্যারান্টি নাই, কিন্তু কমন তবুও এসে যায়। চলো ক্লাসটা দিচ্ছি। দেখো ইন্ট্রিকেট বাংলা মানে একের অধিকবার বলে দিচ্ছি, জটিল। ইন্ট্রিকেট মানে কি? জটিল। তাহলে জটিল যদি হয় সিম্পল, ইজি, প্লেন কোনোটাই নেবে না, ঠিক আছে? এই তিনটেরই বাংলা মানে এর উল্টোটা। তাহলে সিনোনিম যেহেতু বলেছি, তাহলে আমার আনসারটা কি নেবে? কমপ্লিকেটেড, জটিল। নেক্সট হেরাল্ড। হেরাল্ড শব্দটির অর্থ হচ্ছে কি বলবো? দূত বা তোমার কোনো যে মানে তথ্য সরবরাহ করে বা তথ্য নিয়ে আসে তাকে বলে দূত, ঠিক আছে? তাহলে দূত যদি হয় এনিমি শত্রু, স্ট্রেঞ্জার আগন্তুক বা অচেনা ব্যক্তি, সোলজার মানে জানি সৈনিক, তাহলে সঠিক আনসার হবে আমার মেসেঞ্জার, ঠিক আছে? মেসেঞ্জার। নেক্সট দেখো মোস্ট ইম্পর্টেন্ট কেওস। কেওস মানে কি? বিশৃঙ্খলা, ঠিক আছে? বিশৃঙ্খলা। তাহলে কামনেস মানে শান্ত ভাব, ইউনিটি মানে একতা, অ্যারেঞ্জমেন্ট মানে কোনো ব্যবস্থাপনা ইত্যাদি। তাহলে আমার সঠিক সিনোনিম নেবে ডিসঅর্ডার, ঠিক আছে? তাহলে সঠিক আনসার ডিসঅর্ডার। নেক্সট এটা কি দিয়েছে দেখো, এরোনেমাস। এরোনেমাস শব্দটার অর্থ কি? এরোনেমাস মানেটা হচ্ছে ভুল। এরর শব্দটা আমরা জানি, প্রত্যেকেই কমন এরর করি। তাহলে এরর থেকে এরোনেমাস, ঠিক আছে? তো এরোনেমাস মানে কি বললাম? ভুল। তাহলে এখানে রাইট হবে না, অ্যাকুরেট হবে না, সার্টেন হবে না, সঠিক আনসার হবে ইনকারেক্ট। হয়তো অপশনটা থেকে ভাবছো সোজা, কিন্তু শব্দটা তো এরোনেমাস দিয়েছে, এর তো মানে আগে জানতে হবে। নেক্সট দেখো ক্যাটাস্ট্রফি, ভীষণ ইম্পর্টেন্ট শব্দ। ক্যাটাস্ট্রফি শব্দটার অর্থ প্রাকৃতিক বিপর্যয়, ঠিক আছে? তো মানুষের জীবনে প্রাকৃতিক বিপর্যয় নেমে আসে, জানো নিশ্চয়, বিপর্যয়, খারাপ অবস্থা। তাহলে কি কি শব্দ আছে? ইমপ্রুভমেন্ট মানে অগ্রগতি বা উন্নতি, গ্রোথ মানে বৃদ্ধি, ফরচুন মানে সৌভাগ্য বা ভাগ্য, যাই বলি। তাহলে সঠিক আনসার আসবে আমার ক্যালামিটি মানে বিপর্যয়। নেক্সট দেখো ইমিটেট, উচ্চারণটা ইমিটেট, আবার ইমিটেটও বলে। ইমিটেট মানে কি? নকল করা বা অনুকরণ করা। ইনভেন্ট মানে জানি আবিষ্কার করা, ডেস্ট্রয় ধ্বংস করা, ক্রিয়েট সৃষ্টি করা। তাহলে আমার সঠিক আনসার আসবে কপি। কপি মানে নকল করা, তাই না? অনুকরণ করা। তোমাদের জন্য হোমওয়ার্ক দিয়েছি, দেখো বাফল, নিশ্চয়ই মিনিংটা আমি বলবো না, এবিসিডি অপশন আকারে দিয়েছি, কারণ ওয়ার্ড লিখতে খুবই হয়তো কষ্ট লাগে। এই তোমাদের জানি না, এবিসিডি অপশনটা লিখে দিলেই হবে, ঠিক আছে? যে হোমওয়ার্ক লিখে কোনটা অপশন হবে এবিসিডির মধ্যে। তো যাই হোক, আমি ভোকাবুলারি ক্লাস কম দিলেও অন্যান্য ক্লাস বেশি দিই, সকলেই জানো। ক্লাস শেষ করছি। হ্যাভ এ গুড ডে।